আলহামদুলিল্লাহ পুকুরের ফ্রেশ মাছ এগুলো আমাদের নিজেদেরই পুকুরের মাছ। আলহামদুলিল্লাহ আমাদের নিজেদের কিন্তু কয়েকটা পুকুর আছে আমার আব্বুর আর কি। তো আব্বু অনেকগুলো পুকুর খনন করে রেখেছে। এরপর আমার দাদা দাদির দিনে যে পুকুরগুলো আছে ওগুলোও আছে আমাদের বাড়িতে। পুকুর ভরা মাছ, গোলা ভর্তি ধান, গাছ ভর্তি ফল ফ্রুট, কাঁঠাল, আম, জাম, কলা, কোনো কিছুরই অভাব নাই আলহামদুলিল্লাহ। সব কিছু ফেলে কেন জানি না আমরা ইট পাথরের এই শহরটাতে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। যাই হোক আমাদের পুকুরটা কালকে হচ্ছে মেশিন দিয়ে সব পানি ফেলে তারপরে সেচা হবে আর কি। আর আজকে পানি যখন কমে গিয়েছে আমার ফুফির যে হাজব্যান্ড ওনাকে ডেকেছে আমার আম্মু একটু জাল দিয়ে কয়েকটা মাছ ধরে দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে এই জিনিসগুলো আপনারা চিন্তা পারতেছেন কিনা জানি না, এগুলোকে আমাদের চট্টগ্রামের ভাষায় ফেলম বলে, ফেলমের বিচি এগুলো। এই যে ফেলম হচ্ছে এইটা, এখান থেকে এরকম খুঁচিয়ে খুঁচিয়ে ভিতর থেকে বিচিগুলো বার করতে হয়, ওগুলোকে আবার ভিজিয়ে রেখে একটা একটা করে ছিলতে হয়। খেতে বেশ ভালো, তবে এই যে ক্ষেত থেকে নিয়ে আসা ছিলা ভিজানো এইসব করা একটু কষ্ট আছে আর সময় সাপেক্ষ ব্যাপার, একজনের দ্বারা এই কাজগুলো হয় না। আপনারা হয়তো অনেকে এই সবজিটাকে বা এই বিচিটাকে চিনেন, অনেকে আবার হয়তো চেনেন না। যাই হোক এই তো আমাদের পুকুর, এটা এই পুকুরের পানি একদমই সেচে ফেলে দেওয়া হবে আগামীকালকে। তো এর আগের দিন হচ্ছে আমার ফুফির যে হাজব্যান্ড ওনাকে ডেকেছি, এরপর আমার বাড়িতে আর কি আমার যে ছোটো ছোটো কাজিনরা আছে ওরাও আসছে। ওরা এসে হচ্ছে ছোটো মাছ বড় মাছ যা পাচ্ছে আর কি নিয়ে ফেলতেছে আজকের জন্য। তো আজকের মাছটা দেখা হচ্ছে শখ করেই, আগামীকালকে তো এমনিও পুকুর সেচা হবে, তখন হয়তো আরও বেশি পরিমাণে মাছ পাওয়া যেতে পারে। যে ছোটো ছোটো মাছগুলো আছে ওগুলো বেশ কিছুদিন হলো মানে পুকুরে ফেলা হয়েছে, ওগুলো এখনও খাওয়ার উপযুক্ত হয় নাই। অনেক কাটা হবে এই মাছের মধ্যে আর টেস্টও ভালো আসবে না। এই যে এই সাইজের মাছগুলো আর কি, ওগুলো হচ্ছে আমাদের আবার আরেকটা পুকুর আছে ওখানে ফেলে দেওয়া হবে। আনফর্চুনেটলি ওখান থেকে একটা মাছও যদিও বেঁচেছিল না, পুকুরে ফেলার পর দিন সবগুলো মাছ মারা গিয়েছে, তবুও আজকের জন্য ফেলা হবে এই আর কি। তো ছোটো মাছগুলো দেখতেছেন লাফাচ্ছে, এরকম ফ্রেশ মাছ কিন্তু আমরা হাজার হাজার টাকা দিয়ে চাইলেও কিনতে পারি না। আলহামদুলিল্লাহ আমাদের নিজেদের পুকুর আছে বলে আমরা মাছ একদম শাকের মতোই খেতে পারি এই আর কি। এই যে এদিকে দুইজনে দেখতেছে আর ওইদিকে দুইজনে দেখতেছে, আর পুকুরের ওই পারে যারা দেখতেছে ওদেরকে হচ্ছে আম্মু টাকা দিয়ে নিয়ে আসছে আর কি একটু মাছ দেখে দেওয়ার জন্য। mana kholi ni ala iba ta diktu nu iba gei iba na nyar iba khano gida tu khano gida আমার আম্মু রান্নাবান্না করতে দেরি হয়ে যাবে, যেহেতু পুকুরে মাছ দেখা হচ্ছে। তো আম্মু ওই দিকেই ছিল, আম্মুকে বলছিলাম যে আমাকে একটা মাছ তুলে দিয়ে দেন, আমি রান্না করে ফেললি একদম পুকুরের ফ্রেশ মাছ। আম্মু লেট হয়ে যাবে দেখে আমি রান্না করতে এসেছিলাম। মাছটা যখন কাটতে নিয়েছি তখন আমার সাথে কি হয়েছে দেখেন একটু। আমাকে ছাই দিয়ে একদম মুখটা ভরে দিয়েছে। আমি বাড়িতে আসলে এমনিতে কাজ করতে পারি না, তার মধ্যে মাছ কাটাকাটির কাজগুলো তো একদমই করতে পারি না। তো আম্মুর যেহেতু লেট হয়ে যাবে তাই আজকে একটু করলাম আর কি, কষ্ট হলেও। মাশাআল্লাহ মাছটা যখন রান্না করেছিলাম খেতে এত বেশি ভালো হয়েছিল, যেহেতু ফ্রেশ মাছ মাত্রই পুকুর থেকে ওঠানো হয়েছে, রান্না করেছি, অনেক মজার হয়েছিল। আলহামদুলিল্লাহ আজকে জাল দিয়ে এই মাছগুলো ওঠানো হয়েছে। এখান থেকে ছোট বড় যে মাছগুলো আছে কয়েকটা মাছ রেখে সবগুলো মাছ বিক্রি করে দেওয়া হবে আর কি। এতগুলো মাছ দিয়ে হবেটা কি, আমরা তো এতগুলো মাছ ফ্রিজে রেখে রেখে খেতে পারবো না, যেহেতু আমাদের নিজেদের পুকুর আছে যখন তখনই আমরা পুকুরের ফ্রেশ মাছ খেতে পারি, তো ফ্রিজে রেখে খাওয়ার প্রয়োজন নেই, সবাই কিনে কিনে খেয়ে ফেলবেন। আলহামদুলিল্লাহ এই যে ছোটো ছোটো মাছগুলো, আমার রাদিয়ান অনেক বেশি হ্যাপি ছিল এই ছোটো মাছগুলো দেখে।